আসসালামু আলাইকুম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের হায়ার ম্যাথ ক্লাসে আজকে আমরা 8.3 কিছু অঙ্ক আলোচনা করব। 8.3 পর আরও বেশ কয়েকটা ক্লাস আমরা দিয়েছি। আমরা সূত্রের প্রমাণগুলো করতেছিলাম, তারই ধারাবাহিকতা আজকে দেখো আমরা করব পাই মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আমরা আগের দিন করেছিলাম পাই প্লাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এটা অবশ্য আমি তোমাদের করতে বলেছিলাম, কিন্তু কারো রেসপন্স না দেখে আমি আবার করে দিচ্ছি। ভালো করে খেয়াল করবা। তোমরা যদি প্রত্যেকটা ক্লাস খেয়াল করো তাহলে দিন দিন এটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, প্রমাণগুলো কিন্তু আসলে খুবই সহজ, কিন্তু তোমাদের প্রত্যেকটা ক্লাস ফলো করা উচিত। প্রত্যেকটা ক্লাস যদি নিজেরা একবার প্র্যাকটিস করো দেখে, তাহলেই এগুলো পারা যায়। তো আমি তোমাদের বলতেছিলাম যে এগুলো একটু বাসায় প্র্যাকটিস করো, তাহলে ইনশাল্লাহ পারবা। কিন্তু তোমাদের সেরকমটা কিন্তু আমি আসলে পাই নাই, তাহলে আমার হয়তো সবগুলো করে দেওয়া লাগতো না। যাক, যেহেতু আমার কোর্স কমপ্লিট করা লাগবে, আমাকে বাধ্য হয়ে করে দেওয়া লাগতেছে। তাহলে দেখো, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ পাই মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। যারা দেখতেছো ঠিকমতো দেখা এবং শোনা যায় কিনা কমেন্টস করে জানাও। প্রথমে দেখো, একটা ঘূর্ণায়মান রশ্মি ওয়ে, যার আদি অবস্থান ছিল রেফারেন্স অক্ষ ও এক্সে। ঠিক আছে, রেফারেন্স অক্ষ ও এক্সে। এই ওয়ে রশ্মিটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে কোণ এক্স ও এ সমান থিটা কোণ উৎপন্ন করেছে। কোণ এক্স ও এ সমান থিটা কোণ উৎপন্ন করেছে। এরপরে কি করছে দেখো, এই ওয়ে রশ্মি আবার পূর্ণাঙ্গ দুইটা অক্ষ ঘুরে, অর্থাৎ এক্স থেকে শুরু করে একদম এক্স প্রাইম পর্যন্ত ঘুরছে। তাহলে কয়টা অক্ষ? ফুল একটা অক্ষ, ফুল আর একটা অক্ষ, ফুল দুইটা অক্ষ ঘুরবে। ঘুরে আবার এই ওএক্স প্রাইম, যেটা এখান তো এক্স প্রাইম, এটা হলো এক্স প্রাইম। ঠিক আছে, এই এক্স প্রাইম থেকে আবার ঘড়ির কাঁটার দিকে ও এ প্রাইম ঘুরে মাইনাস থিটা কোণ উৎপন্ন করেছে। ভালো করে লেখাগুলো খেয়াল করো, এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ বোঝার জন্য। কিভাবে, আমি আবারও রিপিট করতেছি। প্রথমত ওয়ে রশ্মিটা, এটা তো এখানে ছিল না, এটা ছিল আমাদের ও এক্স বরাবর। এটাকে রেফারেন্স অক্ষ বলা হয়, ও এক্স বরাবর। তাই ও এক্স বরাবর যেই ওয়ে রশ্মিটা, এই ওয়ে রশ্মিটা ঘড়ির কাঁটার কোন দিকে ঘুরছে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ওয়ে বরাবর গিয়ে থিটা কোণ উৎপন্ন করেছে। যেহেতু এটা প্রথম চতুর্ভাগে, তার মানে এটা প্লাস থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে এখান থেকে আমরা কি জানতে পাই? কোণ এক্স ও এ আমরা লিখতে পারি কোণ এক্স, আমি নিচে লিখি। এখান থেকে যে জিনিসগুলো আমরা জানতে পারতেছি সেটা একটু দেখো। আমরা জানতে পারতেছি, 1 নাম্বার, কোণ এক্স ও এ সমান থিটা কোণ। এক্স ও এ সমান থিটা কোণ উৎপন্ন করছে। এরপরে দেখো, রশ্মিটি একই দিকে আরও ঘুরে, এখানে আরও ঘুরছে, ঘুরে কি করছে? এক্স ও এক্স প্রাইম, এটা হলো এক্স, এটা হলো ও, এটা হলো এক্স প্রাইম। এক্স ও এক্স প্রাইম মানে টোটাল দুইটা ধাপ ঘুরেছে, সমান পাই কোণ উৎপন্ন করেছে। তাহলে কোণ এক্স ও এক্স প্রাইম ইকাল টু পাই কোণ উৎপন্ন করেছে। করে এখানে থেমে যায় নাই, এখানে মাথায় রাখতে হবে, এখানে থেমে যায় নাই।
থেমে না গিয়ে এখান থেকে এই এক্স প্রাইম থেকে আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরা শুরু করেছে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ও এ প্রাইম অক্ষে ও এ প্রাইম পর্যন্ত পৌঁছিয়েছে। ও এ প্রাইম, তাহলে দুইটা টোটাল চতুর্ভাগ কমপ্লিট করে আবার এখান থেকে ব্যাক করে ও এ প্রাইম পর্যন্ত গেল। তাহলে আর একটা কোণ এখানে উৎপন্ন হলো, সেটা হলো এক্স ও এক্স প্রাইম ও এ প্রাইম, এক্স প্রাইম ও এ প্রাইম। এই কোণটা কি? এক্স প্রাইম ও এ প্রাইম সমান মাইনাস থিটা কোণ, মাইনাস থিটা কোণ উৎপন্ন করলো। ঠিক আছে, মাইনাস থিটা কোণ। ভালো করে খেয়াল করো কোণগুলো, আমি যেগুলো দিয়েছি কোণগুলো ভালো করে খেয়াল করো। প্রথম থেকে আবারও দেখো, কোণ এক্স ও এ, এটা হলো থিটা কোণ। এবার এক্স ও এক্স প্রাইম, এই টোটাল দুইটা চতুর্ভাগ, এটা হচ্ছে পাই, মানে 180 ডিগ্রি, যদি ডিগ্রিতে বলি, রেডিয়ানে বললে পাই। তারপরে টোটাল ঘোরার পরে আবার এখান থেকে ব্যাক করেছে, ব্যাক করে এক্স প্রাইম ও এ প্রাইম, এক্স প্রাইম ও এ প্রাইম মাইনাস থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে বলো তো, এই যে কালো মার্ক করা কোণটার পরিমাপ কত? কালো মার্ক করা, কালো মার্ক করা কোণটার পরিমাণ হবে টোটাল পাই থেকে, টোটালটা তো পাই, সেখান থেকে এই মাইনাস থিটা তার সাথে যোগ হবে। মাইনাস থিটা, টোটালটা তো পাই, সে ঘুরেছে, তারপর আবার উল্টো দিক ঘুরে মাইনাস থিটা উৎপন্ন করেছে। তাহলে টোটাল কোণটার মান হবে কি? প্রথমত কোণটা হলো আমাদের এক্স ও এ প্রাইম, এই কোণটা হলো প্রথমত পাই কোণ উৎপন্ন করেছে, তার সাথে যোগ হবে পুরো পাই উৎপন্ন করে তার সাথে যোগ হয়েছে মাইনাস থিটা কোণ। এটা করলে দাঁড়াচ্ছে তাহলে পাই প্লাস মানে যে মাইনাস থিটা কোণ। এবং এই কোণটাই এখন আমরা নির্ণয় করতে যাচ্ছি। একটু কমেন্টস করে জানাও তো যে এতটুকু ক্লিয়ার কিনা। আমি খুব সুন্দর করে প্রত্যেকটা পয়েন্ট বোঝানোর চেষ্টা করেছি, এখন একটু জানাও যে ক্লিয়ার কিনা। ঝটপট একটু কমেন্টস করো। তাহলে আমরা এই কোণটা কীভাবে পেলাম খেয়াল করছো? এই কোণটা পাওয়ার জন্য এই ধাপগুলোকে সব তোমার ভালো করে খেয়াল করতে হবে, প্রত্যেকটা ধাপ। প্রথমে আমরা থিটা কোণ উৎপন্ন করেছি, তারপর পাই কোণ উৎপন্ন করেছি। পাই কোণ উৎপন্ন করে আমরা থেমে যাই না, এর কথাটা খুব মনে রাখবা, আমার এখানকার কথাটা খুব মনে রাখবা। পাই কোণ উৎপন্ন করে আমরা থেমে যাইনি, আমরা পাই কোণ উৎপন্ন করে আবার ঘড়ি কাঁটার দিকে চলেছি এবং মাইনাস থিটা কোণ উৎপন্ন করেছি। তাহলে পাই কোণের সাথে মাইনাস থিটা কোণ কিন্তু যোগ, এই দুইটা কোণ কিন্তু প্লাস হবে। দুইটা কোণ একত্রে উৎপন্ন হয়েছে, একত্রে উৎপন্ন হয়েছে দুইটা কোণ, একত্রে উৎপন্ন কোণ। ওকে, কারণ ওই যেটা বলতেছিলাম আমি, যে পাই পর্যন্ত এসে, অর্থাৎ এখান থেকে ঘুরে এই পর্যন্ত এসে, এই ও এক্স প্রাইম পর্যন্ত এসে থেমে না গিয়ে আবারও উল্টো দিকে ঘুরেছে। তার মানে এখানে দুইটা কোণ, এদিকে ঘুরে আসছে একবার, তারপর আবার এদিকে গেছে, এই দুইটা কোণ। তাহলে এই কোণটা এবং এই কোণটা, এই দুইটা কোণের যোগফল কিন্তু এই, আর এই দুইটা কোণের যোগ করলে কিন্তু এইটাই হয় কোণ এক্স ও এ প্রাইম। এই যে কালো মার্ক করা কোণটা হয়, কালো মার্ক করা কোণ। বুঝতে পারছো? ক্যামেরাটা হালকা লেফটে। কারিব মনে হয় তোমার স্ক্রিন ফুল করো না, তোমার স্ক্রিনটা ফুল করো, তাহলে দেখতে পাবা। আমি একটু নিচ্ছি, তারপর এটা নেসেসারি না, আমি একটু নিলাম, এটা নেসেসারি না। তুমি তোমার স্ক্রিনটাকে ফুল করো, ল্যান্ডস্কেপ করো, তাহলে দেখতে পাবা। ঠিক আছে, আমি কিছুটা সরিয়ে দিয়েছি, এখন দেখো তোমারটা ক্লিয়ার আছে কিনা। তবে সবারটা ক্লিয়ার থাকবে, ফুল স্ক্রিন করে ল্যান্ডস্কেপে রাখবা, তাহলে ক্লিয়ার থাকবে। আমার এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো কিনা একটু জানাও কমেন্টস করে। এইখানে প্রবলেম থেকে গেলে প্রবলেম, এই প্রবলেমটা আর সমাধান হবে না। দ্রুত কমেন্টস করো সবাই।
ঠিক আছে, এবং বুঝছো কি না সেটা একটু বলো। এখন বুঝছো কি না? আমি যতদিন এই প্রমাণগুলো করতেছি তোমাদের খুব একটা কমেন্টস পাচ্ছি না, তার মানে কি আসলে বুঝতেছো না কি? তাহলে আমি এটাকে আরও বেশি ব্যাখ্যা করি, প্রবলেম কি? আরও বেশি ব্যাখ্যা করার সুযোগ আছে। এই মনে হয় প্রথম বললা যে বুঝছি, জানি না যে না জানি না বা না বুঝে বলছো কি না। কেউ না বুঝে বলো না, এটাকে কিন্তু আরও অনেক ভেঙ্গে ভেঙ্গে অনেক ব্যাখ্যা করা যায়। তোমরা যদি আসলেই ভালো করে বুঝতেছো না এমন হয়, তাহলে বলো, আমি আরও ভেঙ্গে ভেঙ্গে এটাকে ব্যাখ্যা করব। যেন আমি তোমাদের প্রথমে বলতে পারি যে ঘূর্ণায়মান রশ্মি ও এন এক্স পর্যন্ত ছিল, এখান থেকে প্রথমে ঘুরে এই থিটা কোণ উৎপন্ন করলো। আমি থিটা পর্যন্ত দেখলাম প্রথমে, এই ও এই। ওকে, এরপরে আবার আমি এটাকে মুছে ফেলবো। মুছে ফেলে আমি কি করব? এটাকে বর্ধিত করব। বর্ধিত করে এখান থেকে পুরা ঘুরে আসবে। এটা কী কোণ হবে? এটা হবে পাই কোণ। ওকে, এরপরে আমি কি করব? আবার এখান থেকে মুছে ফেললাম। মুছে ফেলে আমি কি করব? এইখানে কোণটা আঁকবো। এটা হবে এ প্রাইম। তাহলে এই কোণটা হবে, এই পাই তো আগে ছিল, সেখান থেকে মুছে ফেললাম কতটুকু? এখানে আমি মুছে ফেললাম কতটুকু? এই মাইনাস থিটা মুছে ফেলছি, এর সাথে যোগ হবে মাইনাস থিটা। তাহলে হয়ে যায় কি? পাই প্লাস মাইনাস মাইনাস থিটা। এই যে নিচের জিনিসটা, বুঝতে পারছো? আমি আরও একটু চেষ্টা করলাম ভাঙ্গার। এবং তোমরা যদি কমেন্টস করো আরও ভাঙতে হবে, আরও ভাঙা যায়, অনেক পদ্ধতি আছে, এটা আমি ঝটপট দেখালাম। ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য যে আসলে কিন্তু অনেক ওয়ে আছে। এবং তোমাদের কমেন্টসের উপর নির্ভর করবে আসলে আমি কোন দিকে যাব। ঠিক আছে, কমেন্ট যদি খুব ভাবগম্ভীর্যপূর্ণ হয়, অনেক কিছু বুঝতেছো, তাহলে তো আমার বেশি পেঁচানোর দরকার নাই। অল্প অল্প অল্পতেই ছাড় দিতে পারি আমরা। ঠিক আছে, ওকে, সামনে আগাই। এখন দেখো আমরা সেই মূল কাজে চলে যাই। আমাদের চিত্র কমপ্লিট, চিত্রের ব্যাখ্যাও কমপ্লিট। ঠিক আছে, প্রত্যেকটা কোণ আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমরা স্থানাঙ্কটা নির্ণয় করব। প্রথমে স্থানাঙ্ক দেখো, এখানে পি বিন্দু এবং কিউ বিন্দু দুটির স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্কটা একটু নির্ণয় করি। পি বিন্দুর স্থানাঙ্ক কি? এক্স ওয়াই। আমরা জানি প্রথম চতুর্ভাগে স্থানাঙ্কটা হবে এক্স ওয়াই। ওকে, আর কিউ বিন্দুর স্থানাঙ্ক কী হবে? কিউ বিন্দুর স্থানাঙ্ক হবে মাইনাস এক্স এবং ওয়াই, কারণ এই চতুর্ভাগে আমাদের এক্স হয় মাইনাস, ওয়াই হয় প্লাস। বুঝতে পারছো সবাই? মাইনাস এক্স প্লাস ওয়াই। এবারে দেখো আর একটা জিনিস তোমরা মাথায় রাখো, আমি যে পার্টগুলো করতেছি এই পার্টগুলোকে আলাদা আলাদাভাবে তোমরা খেয়াল করবা। তোমরা আলাদা আলাদাভাবে খেয়াল করো, তাহলে বুঝতে সুবিধা হবে, অনেক সুবিধা হবে। এ দুটি স্থানাঙ্ক লিখে রাখলাম। এখন স্থানাঙ্কের যে বিন্দুগুলো, এগুলোর সাথে রেখার সম্পর্কগুলো দেখো। ঠিক আছে, রেখার সম্পর্ক, যেমন তাহলে ও এম কী হবে আমাদের? ও এমের মান, এই যে ও এমের মান হবে আমাদের এক্স। ঠিক আছে, আর এই যে পিএমের মান হবে তাহলে আমাদের ওয়াই। এইদিকে আছে ওএন, ওএনের মান হবে মাইনাস এক্স। এইদিকে আছে কি? কিউএন মান হবে ওয়াই। আর উভয় ক্ষেত্রে কিন্তু এই ওপি এবং ও কিউ, অতিভুজ ওপি আর ও কিউ কিন্তু সমান। উভয় ক্ষেত্রে এর দুটো সমান হচ্ছে আর। ওকে, তাহলে ধরে নিলাম। বইতে কিন্তু এত ঘুষানোভাবে দেওয়া নাই, আমি যাকে ঘুষাই তোমাদের দিচ্ছি হজম করতে যাতে সহজ হয়, এভাবে কিন্তু বইতে নাই। বইতে কিন্তু গড়ে লেখা। সেই জন্য বলতেছি কমেন্টস করবা, আরও ব্যাখ্যা করা যাবে। তো এখন যদি তুমি এই জিনিসগুলা, এই দুইটা জিনিস, এই ঘরটার এই ঘরটা যদি মনে রাখতে পারো, তাহলে কিন্তু আমার অনুপাত নির্ণয় করা একেবারে সহজ, পানির মতো। ঠিক আছে, এই দুইটা ছক বুঝছো কিনা জানাও। এরপরে আমরা দেখব আমাদের সেই কাঙ্ক্ষিত অনুপাত। প্রথমে আসবো আমরা সাইন থেকে শুরু করব। ওকে, তাহলে লিখি আমরা সাইন পাই মাইনাস থিটা সমান কি? সাইন কি হয়?
আমরা দেখব কিন্তু এই ত্রিভুজে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে কিউএন, তাহলে হবে কিউএন, অতিভুজ কি ও কিউ, কিউএন বাই ও কিউ। মান বসাই, কিউএনের মান কই, এই যে কিউএন দেখো মান আছে ওয়াই, ও কিউ, ও কিউ এই যে ও কিউ দেখো ও কিউ মান আছে আর। এখন এই মানটাকে আমরা, এই মানগুলোকে আমরা এই ত্রিভুজে নিয়ে যাই, ঠিক আছে। এই ত্রিভুজে ওয়াই কি আছে, ওয়াই আছে পিএম, পিএম, ঠিক আছে। এই ত্রিভুজে আর কি আছে, ওপি, ঠিক আছে। তাহলে এই ত্রিভুজে এই পিএম বাই ওপি কি, লম্ব বাই অতিভুজ। এখানে পিএম হয়েছে লম্ব, ওপি হয়েছে অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে কি, মানে সাইন থিটা। তাহলে দেখো সাইন পাই মাইনাস থিটা মানে সাইন থিটা। খুব সুন্দর করে আমি বোঝানোর চেষ্টা করেছি। আবারও আমি আরেকবার রিপিট করি, ভালো করে খেয়াল করো, বুঝতে সমস্যা হলে কোশ্চেন করো। এই একটা অনুপাত ভালো করে বুঝলে পরবর্তী অনুপাতগুলো খুব সহজে বুঝতে পারবা। কীরকম দেখো, আবারও সাইন পাই মাইনাস থিটা, শুরু করতে হবে আমাদের এই প্রথম বাম দিকের ত্রিভুজ থেকে। তাহলে এখানে এই ত্রিভুজ যদি সাইন তুমি ধরো পাই মাইনাস থিটা, তাহলে সাইন মানে কি আমরা জানি, লম্ব বাই অতিভুজ। এই ত্রিভুজের লম্ব কোনটা, এই ত্রিভুজের লম্ব হয়েছে কিউএন, অতিভুজ হয়েছে ও কিউ। তাহলে সাইন পাই মাইনাস থিটা লম্ব বাই অতিভুজ, লম্ব হয়েছে কিউএন, অতিভুজ হয়েছে ও কিউ। এই যে কিউএন বাই ও কিউ, কিউএনের মান এখানে আমরা লিখে রেখেছি, এই চিত্র কিন্তু দেওয়া আছে। এই কিউএন সমান দেখো এই ওয়াই আমি লিখে রেখেছিলাম আগে, আর ওএন সমান মাইনাস এক্স, সরি ওএন তো এখানে লাগবে না, আমি ভুল বলছি, ও কিউ হবে, ও কিউ সমান আর, এই দেখো পরে আর লিখে রেখেছি আমি। তাহলে ওয়াই বাই আর, কিউএন এখানেও লেখা আছে, এই যে কিউএন সমান এই যে কিউএন, কিউএন সমান ওয়াই আর ও কিউ সমান আর। ওকে, এখন এই ওয়াই যদি রাইট সাইডে আসো, ওয়াই রাইট সাইডে দেখা যায় পিএম, আর আর আসো, আর রাইট সাইডে দেখা যায় ওপি। তো পিএম বাই ওপি, পিএম আর ওপি এই ত্রিভুজের ক্ষেত্রে পিএম আর ওপি কী, পিএম হয়েছে লম্ব, ওপি হয়েছে অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা, হয়ে গেল। তাহলে সাইন পাই মাইনাস থিটা সমান সাইন থিটা। ক্লিয়ার সবাই? আসি কস থিটা, কস পাই মাইনাস থিটা, ভূমি বাই অতিভুজ। এই ত্রিভুজে দেখো ভূমি কি আছে, এই ত্রিভুজে ভূমি আছে ওএন, ও এন, অতিভুজ আছে ও কিউ, ও কিউ। ওকে, মান বসাই, ওএন এর মান এখানে কি আছে, ওএন মাইনাস এক্স, মাইনাস এক্স, ও কিউ আর। ওকে, এই মাইনাসটাকে মধ্যখানে রেখে লিখলাম এক্স বাই আর। বুঝতে পারছো? ডান দিকের ত্রিভুজে এক্স কি, ডান দিকের ত্রিভুজে এক্স হইল ওএম, আর কি, আর হইল ওপি, ওপি। তাহলে ওএম বাই ওপি, এটা এই ত্রিভুজের ক্ষেত্রে কি, ওএম বাই ওপি, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। মানে ওইখানটা মাইনাস সাইন লিখিনি আমি, এটা মাইনাস রয়ে গেছে, এটা মাইনাস থেকে যাবে, মাইনাস ওএম বাই ওপি সমান মাইনাস কস থিটা। বুঝতে পারছো? আমি খুব বিশ্লেষণ করার চেষ্টা করেছি, বুঝছো কিনা বলো। পুরো বোর্ড দেখা যাচ্ছে?
ডান দিকে দেখতে সমস্যা হচ্ছে মানে আমি একটু সরিয়ে দিচ্ছি বোর্ডটা, কারণ বাম দিকের চিত্র খুব একটা তোমাদের কাজে লাগবে না এখন, কারণ আমি সবগুলোই দুইটা বক্সের মধ্যে নিয়ে এসেছি। ক্লিয়ার সবাই? এখন মনে হয় ভালোভাবে দেখতেছো। ওকে এভরিবডি, তাহলে কসটা আমি আরও একবার বলতেছি, কস থিটা ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হইল চিত্রে ওএন, অতিভুজ হইল ও কিউ। ঠিক আছে, এই যে ভূমি ওএন, অতিভুজ ও কিউ। ওএনের মান কত? এখানে দেখো তুমি ওএন মান, ওএন এই যে ওএন মাইনাস এক্স বসালে মাইনাস এক্স, ও কিউ আর বসালে আর, মাইনাস সাইনটা মাঝামাঝি জায়গায় নিয়ে নেবা, এক্স বাই আর, এক্স বাই আর, মাইনাস সাইনটা রেখে দিলাম, এক্স ডান দিকের চিত্রে এক্স হইল ওএম, এই যেখানে দেখতে পারো শুধু এক্স হলো ওএম আর শুধু আর হইল ওপি, ওপি তো ওএম বাই ওপি, এই ত্রিভুজ যদি দেখো ওএম বাই ওপি, তাহলে হলো ভূমি বাই অতিভুজ, আর ভূমি বাই অতিভুজ মানে মাইনাস কস থিটা, তাহলে কস পাই মাইনাস থিটা মানে মাইনাস কস থিটা। এবার দেখো ট্যান, ট্যান বাই মাইনাস থিটা, লম্ব বাই ভূমি, লম্ব হইল তাহলে কিউএন, কিউএন ভূমি হইল ওএন, কিউএন বাই ওএন। ওকে, কিউএনের মান কি? কিউএন ওয়াই, ওএন মাইনাস এক্স সমান মাইনাস অফ ওয়াই বাই এক্স সমান মাইনাস অফ, এই ত্রিভুজে ওয়াই কি? পিএম, সরি পিএম, আর এক্স কি এই ত্রিভুজে? ওএম, মাইনাস থাকলো, তাহলে পিএম বাই ওএম কি? পিএম হইল লম্ব, ওএম হইল ভূমি, লম্ব বাই ভূমি কি? ট্যান থিটা। ঠিক আছে, ট্যান থিটা, তাহলে মাইনাস ট্যান থিটা, তাহলে ট্যান পাই মাইনাস থিটা সমান মাইনাস ট্যান থিটা। বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? এবার যাব আমরা পরবর্তীগুলায়। পরবর্তীগুলো দেখো, পরবর্তীগুলো আমরা জানি, এগুলো মুখস্থ উল্টে যাব। ঠিক আছে, তাও দেখাই দিচ্ছি। দেখো সাইনের অপোজিট কি? কোসেক, কোসেক পাই মাইনাস থিটা সমান, এটা উল্টে যাবে ও কিউ বাই কিউএন সমান আর বাই ওয়াই সমান ওপি বাই পিএম সমান কোসেক থিটা। ওকে, কজটা হবে সেক পাই মাইনাস থিটা সমান সেক, তাহলে হবে ও কিউ উপরে ও কিউ বাই ওএন সমান আর বাই মাইনাস এক্স সমান মাইনাস আর বাই এক্স সমান মাইনাস ওপি বাই ওএম সমান সেক থিটা, মাইনাস সেক থিটা, তাই না? হ্যাঁ, মাইনাস সেক থিটা। ক্লিয়ার? আর একটা থাকে কি? কট, দেখা যায় কিনা দেখো, কট পাই মাইনাস থিটা, ট্যানের উল্টো হবে, তাহলে হবে উপরে হবে ওএন, নিচে হবে কিউএন। ওএনের মান মাইনাস এক্স,
কিউএন ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই ইকুয়াল টু মাইনাস ওএম বাই পিএম। তাহলে হবে কি সমান মাইনাস কট থিটা। বুঝতে পারছো? তাহলে দেখো আমাদের সাইন পাই মাইনাস থিটা সমান সাইন থিটা, কস পাই মাইনাস থিটা সমান মাইনাস কস থিটা, কিন্তু ট্যান পাই মাইনাস থিটা সমান মাইনাস ট্যান থিটা, কিন্তু কোসেক পাই মাইনাস থিটা সমান প্লাস কোসেক থিটা, সেক পাই মাইনাস থিটা সমান মাইনাস সেক থিটা, কট পাই মাইনাস থিটা সমান মাইনাস কট থিটা। এই অনুপাতগুলাই তোমাদের শিখতে হবে। আশা করি বুঝতে পেরেছ। আজকে তাহলে এই পর্যন্তই থাকবে। তোমাদের পরীক্ষার সিলেবাস দিয়েছিলাম কিনা একটু কারিব দ্রুত জানাও তো। আমার মনে হয় তোমাদের জেলা ম্যাথ পরীক্ষার সিলেবাস দিয়েছি, তারপর একটু আমাকে জানাও যে পরীক্ষার সিলেবাস আসলে দিয়েছিলাম কিনা। পরীক্ষা সাধারণ গণিত নেওয়ার কথা, সিলেবাস দিচ্ছি কিনা একটু জানাও তো। কারিব জানাও তো যে আমরা সাধারণ গণিতে কী সিলেবাস দিয়েছিলাম। মনে হয় গত ক্লাসে আমার যেটা মনে পড়ে, আমি তোমাদেরকে পরীক্ষার সিলেবাস দিয়েছিলাম। কারিব দ্রুত জানাও একটু আমাকে। আর তোমারও মনে নাই কোনটা? লাস্ট আমরা কোন অনুশীলনী করতেছিলাম তাহলেই বোঝা যাবে। জেনারেল ম্যাথে লাস্ট আমরা করতেছিলাম, হ্যাঁ দিছি, একটু কোন অনুশীলনী বলো, তাহলে আজকে আমি একটু লিখে দিই, যারা হয়তো আগের ক্লাসে দেখে নাই তারা এখনই দেখতে পেলো। কোন অনুশীলনী দিয়েছিলাম সেটা একটু বলো দ্রুত, মনে আছে না নাই? আর এই প্রমাণগুলা, আগের যে প্রমাণগুলো আমি লিখেছি, এখন যে প্রমাণগুলো, এটা সব নোট করবা তোমরা, এটা সব নোট করবা। হ্যাঁ রায়নে বলো দিয়েছি, হ্যাঁ দিয়েছি, কিন্তু কোন অনুশীলনী একটু বললে ভালো হইতো। এই যে প্রমাণগুলো সব নোট করবা, আর নোট করার সময় যেটা করবা বইয়ের মতোই লিখবা, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি যেভাবে করাচ্ছি, এই যেভাবে খুব মার্কিং করে, খুব মার্ক করে, আলাদা আলাদা করে কোনগুলো আলাদা করলাম, এখানে স্থানাঙ্কটা আলাদা করলাম, ঠিক আছে, এখানে বাহুর সাথে এই যে এগুলার সম্পর্ক, এক্স ওয়াইয়ের সম্পর্ক আলাদা করলাম। তারপর এইখানেও দেখো তোমাদের বইয়ের মতো কিন্তু আমি করি নাই, আমি বই থেকেও কিন্তু বেশ আলাদা কিছু এখানে এক্সট্রা লাইন যোগ করেছি। এবং এইভাবে করো, এইভাবে করলে তোমরা সবচেয়ে ভালো বুঝতে পারো, কোনো সময় ভুলবা না। বইতে তো অনেক শর্টকাট করা আছে, ঠিক আছে। 10 14 1 14 2, রায়ান বলতেছে কি 14 1, হ্যাঁ 10 14 1 14, ঠিক আছে এটাই হবে। তাহলে পরীক্ষা হলো অনুশীলনী 10 14.1 প্লাস 14.2। সবাই পরীক্ষায় অংশগ্রহণ করবা, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।